এসে এই পণ্য সামগ্রী ক্রয় করে, তরকারি ক্রয় করে যে স্থানীয় বাজারগুলোতে বিক্রি করে থাকে। এখানে আমার পাশে রয়েছে এই আলুর আড়ত। আমরা একটু আলুর আড়তের সাথে কথা বলবো। আজকের আলুর বাজারটা কেমন, আজকে আলুর বাজারটা কেমন একটু বলেন। আলু ইন্ডিয়ান এলসি মাল ৫৫-৬৫ আর ইন্ডিয়ান এলসি যেটা ৬০ টাকা লালটা। আর মুন্সিগঞ্জ হলো আপনার ৬১ টাকা বেশি, রাজশাহী হলো ৬৩-৬৬ বেশি। কোথেকে আনেন আপনার আলুগুলো? আমরা মুন্সিগঞ্জ থেকে আনি আর রাজশাহী থেকে আনি, এটা হলো আমাদের নিজস্ব যেটা ওইটা। আর এলসিটা আসে ইন্ডিয়ান থেকে, ইন্ডিয়ান বেনাপুর বর্ডার থেকে, ওখানে পার্টি আছে, ওখান থেকে পাঠায়, আমরা কমিশনে বিক্রি করি। আচ্ছা, আমরা যেমনটি বলছেন ব্যবসায়ী যে আলুর তারা পাইকারি মূল্যটা দেখিয়েছেন, পাইকারি মূল্যটা ৫৪ টাকা ৬০ টাকা। কিন্তু ব্যবসায়ীদের কথা হলো তারা বিভিন্ন জেলা থেকে এই আলুগুলো সরবরাহ করে থাকেন। কিন্তু এই আলু, ইন্ডিয়ার আলু যদি এখানে আসে তাহলে দামটা একটু কম থাকে, আর ইন্ডিয়ার আলু যদি না পাওয়া যায় তাহলে দামটা বেশি থাকে। এখান থেকে ব্যবসায়ীরা বাজারগুলোতে নিয়ে বিক্রি করে, তারা তখন বাজারগুলোতে প্রায় ৭০-৭৫ টাকা করে কেজি প্রতি আলু বিক্রি করে থাকেন। আমরা এখন তরকারি বাজারের বিষয়ে একটু কথা বলবো একজন ব্যবসায়ীর সাথে, যে আজকে তরকারির বাজার রেটটা কেমন সে বিষয়ে আমাদেরকে জানাবেন। আজকে বাজার রেটটা কেমন তরকারি বাজারে? মোটামুটি ঠিক আছে, আজকে সেফে আছে কিছু। রেট আছে মিষ্টি কুমড়া চালের মান না ৩৬-৩৫ এরকম। এরপরে আপনার ফুলকপি ৫০-৫৫ এরকম চলে। বেগুন, গুটি বেগুন চলে ৩৫-৩৭ এই ধরনের। আর তাল বেগুন যেটা, এটা গতকালকে আমরা ৬৫-৭০ বেচছি, আজকে ৬০ টাকা। তার মানে বাজারে একটু মাল বাড়তি আছে কই থেকে, অর্থাৎ খেতে এখন উৎপাদন বাড়তি, আর এই কারণে একটু কমাই বাড়তি আসতেছে মাল। মালগুলো কোন জায়গা থেকে আনেন? আমরা এই ঠাকুরগাঁ, নওগাঁ, তারপরে এই ময়মনসিংহ আছে, এরপর রাজশাহী আছে, পাবনা আছে, কুষ্টিয়া আছে, এইসব এলাকা থেকে। আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন যে বিভিন্ন জায়গা থেকে